চলে যায়, মাঝে মাঝে আসে। নেটওয়ার্কের প্রবলেম হলে প্রচুর অসুবিধা হয় ভাইয়া। হ্যাঁ, খুবই সমস্যা। সামরা ভাই, আপনাদের এখানে ডাটা কত ডাটা কত হিসেবে কিনতে লাগে? আমাদের এখানে তো ওই যে ধরুন যা 299 বলছিলাম হুজুর প্রবেশ করে 249 ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। জি হুজুর শোনা যাচ্ছে। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আজকে আপনাদের কি ক্লাস? হুজুর, আজকে শরীফে তো তাহমিদ সরহেমিয়াতে আমেল আর মাশাআল্লাহ। সাফাতুল মাসাবি। সাফওয়াতুল সাফাতুল মাসাদির এবং শরমিয়াতে আমেল। আপনারা কি পড়া ঠিক করেছেন? জি হুজুর। জি, একজন ভাই পড়া শোনান। শরমিয়াতে আমেল থেকে একজন ভাই পড়া শোনান। হুজুর আমি পড়ছি, আব্দুল লতিফ, আসাম থেকে। জি, হ্যাঁ শোনান। ষষ্ঠ হরফ আলা তিনটি অর্থে ব্যবহৃত হয়। ইস্তি আলা কোনো বস্তুর উপরে থাকা এর অর্থে, যেমন জি, জায়দুন আলা সাতঈ, জায়েদ সাইদের উপর আছে। এ উদাহরণে আলা বাস্তবে উপরের অর্থ দিয়েছে, জি, কখনো রূপক ভাবে উপর এর অর্থ দেয়। যেমন আলাইহি দাইনুন, তার উপর ঋণ আছে। জি, 2 নম্বর, কোনো সময় আলা শব্দটি বায়ের অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ আসাকু মুজাজি, জি। মুজাজির অর্থ দেয়। যেমন মারার তো আলাইহি, ইলসাকে মাজাজি। জি হুম, জি বলেন। আসাকু মুজাজি, আসাকু না, এটা ইলসাকে মাজাজি। ও ইলসাকু মুজাজি। জি, যেমন মারার তো আলাইহি, ইহা মারার তো বিহি এর অর্থে ব্যবহৃত হয়েছে, আমি জি, তাহার কাজ দিয়ে গিয়েছি। 3 নম্বর, কোনো সময় আলা শব্দটি ফিয়ের অর্থে ব্যবহৃত হয়, যেমন আল্লাহ জি, তাআলা বলেন ইন কুনতুম আলা সাফারিন, অর্থাৎ ফি সাফারিন, যদি তোমরা সফরে থাকো। জি, মাশাআল্লাহ। এই পর্যন্ত আসলে জি, তাহলে হরফে জ্বর কয়টি? হরফেজর 17টি। 17টা। 17টি। সকলেরই হুজুর। মাশাআল্লাহ। এই 17টির বলেন দেখি, একজন বলেন দেখি হরফে জ্বর 17টি বলেন। বাও তাও কাফালাম ওয়া মুজ মুজ খালা রুব্বা হাসামিন আদা ফি আন আলা হাত্তা ইলা। মাশাআল্লাহ। তাহলে এর মধ্য থেকে এই হরফে জ্বর যেই হরফগুলো তার পরবর্তী ইসিমকে কি দিবে? জবর দিবে না জেড দিবে না পেশ দিবে, কি দিবে বলেন? জেড এর দিবে কাজ হুজুর। কি? জের দিবে। জেড দিবে। তার পরবর্তী ইসিমকে জেড দিবে, এটা আমরা আগে জেনেছি, তার কাজ হলো জেড দেওয়া। কিন্তু হরফে জ্বরের প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন আছে, ঠিক না? প্রত্যেকটা শব্দের অর্থ ভিন্ন ভিন্ন রয়েছে, ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন রয়েছে। কখনো আপনার কখনো উপরে হবে, কখনো সাথে হবে। তো এই অর্থগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করছেন। আরেকজন ভাই বলেন তো। এখানে ষষ্ঠ নম্বর হরফে জ্বরের মধ্যে থেকে ষষ্ঠ প্রকার আলা। এই আলা শব্দটি তিনটি অর্থে ব্যবহার হয়, তিনটা অর্থে ব্যবহার হয়ে থাকে। তো আরেকজন ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা তিনটি অর্থে ব্যবহৃত হয়। আমার প্রথম স্ক্রিন দেখতে নাম্বার, পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন বইয়ের? জি না হুজুর। না হুজুর আসলে
এবারে দেখতে পাচ্ছেন? জি দেখা যায় জি হুজুর। স্ক্রিন দেখা যাচ্ছে এবার? স্ক্রিন দেখা যায়, জি হুজুর, হুজুর, সবক দেখা যায় না। জি। এবার বই দেখতে পাচ্ছেন? এখন জি আইছে। বই দেখা যাচ্ছে। জি, ঠিক আছে, শোনান একদম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আলা তিনটি অর্থে ব্যবহৃত হয়। প্রথম নাম্বার ইস্তিউলাই না ইস্তিআলাই, কোন জি বস্তুর উপরে থাকা এর অর্থে, যেমন জাইদুন আলা সাতহি, জাইদ ছাদের উপর আছে। এ উদাহরণে আলা বাস্তবেই উপরের অর্থ দিয়েছে। কখনো জি রূপক ভাবে উপরের অর্থ দেয়, যেমন আলাইহি দাইনুন, তার উপর জি ঋণ আছে। দ্বিতীয় নম্বর, কোন কোন সময় আলা শব্দটি বায়ের অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ আসসাকু মাজাজি এর অর্থ দেয়, যেমন মাররতু এটা হলো আলাইহি ইয়া ইলসাকে মাজাজি, এটা হচ্ছে কি ইলসাকে মাজাজি। ইলসাকে মাজাজি এর অর্থ দেয়, জি যেমন মাররতু আলাইহি ইয়া মাররতু বিহি এর অর্থে ব্যবহৃত হয়েছে, আমি তাহার জি কাছ দিয়ে গিয়েছি। তিন জি নাম্বার, কোন কোন সময় আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহৃত হয়, যেমন আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম আলা সাফারিন, অর্থাৎ ফি সাফারিন, যদি তোমরা জি সফরে থাকো। যদি তোমরা সফরে থাকো। জি। আর একজন ভাই পড়া শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ হরফ আলা তিনটি অর্থে ব্যবহৃত হয়। ইস্তেআলায় কোনো বস্তুর উপরে থাকা এর অর্থ, যেমন জায়দুন আলাস ছাত্রী, জায়েদ ছাদের উপর আছে। এই জি উদাহরণে আলা বাস্তবেই উপরের অর্থ দিয়েছে। কখনো রূপকভাবে উপর এর অর্থ দেয়, যেমন আলাইহি দাইন, তাহার উপর ঋণ আছে। দুই জি নম্বর, কোনো কোনো সময় আলা শব্দটি বা এর অর্থই ব্যবহৃত হয়, অর্থাৎ আসক মাজাজি এর অর্থ দেয়, যেমন জি মারাতু আলাইহি, ইহা মারাতু বিহি এর অর্থে ব্যবহৃত হয়েছে, আমি তাহার কাছ দিয়ে গিয়েছি। জি কোনো কোনো সময় আলা শব্দটি ফি এর অর্থ ব্যবহার হয়, যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন ইন কুনতুম আলা সফরিন, অর্থাৎ ফি সফরিন, যদি তোমরা সফরে থাকো। জি মাশাআল্লাহ। আর কোন ভাই শোনাতে পারবেন? জি জি বিসমিল্লাহির আমি বলে রহমানির আসছি। রহিম। জি ইসমিআলাই কোনো বস্তু উপরে থাকা এর অর্থে, যেমন জাইদুন আলা তাসহি, জায়েদ ছাদের উপর আছে। এই উদাহরণে আলা বাস্তবেই উপরের অর্থ দিয়েছে। কখনো জি রূপকভাবে উপরের অর্থ দেয়, যেমন আলাইহি দাইনুন, তাহার উপর ঋণ আছে। দুই নম্বর, জি কোনো কোনো সময় আলা শব্দটি বায়ের অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ জি ইলসাকি মাজাজি এর অর্থ দেয়, যেমন জি মারারতু আলাই ইহা মারারতু বিহি এর অর্থে ব্যবহৃত হয়েছে, আমি জি তাহার কাছ দিয়ে গিয়েছি। তিন নম্বর, কোনো কোনো সময় আলা শব্দটি ফি এর অর্থ ব্যবহার হয়, যেমন জি আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম আলা সাফারিন, অর্থাৎ ফি সাফারিন, যদি তোমরা সফরে থাকো। জি মাশাআল্লাহ। আর কেউ শোনাবেন ভাই? জি আমি শুনে আসছি। হ্যাঁ বলেন। আলা আলাহিয়া তিনটি অর্থে প্রথমে নাম ব্যবহৃত বলবেন, হয়। রোল নাম্বার বলবেন। নাম, রোল নাম্বার। জি তাহলে আমরা মনে জি ওস্তাদ। থাকবে যে এই শিক্ষার্থীরা পড়াশোনা আছে বেশি। জি জি, নাম মাহবুব আলম ওস্তাদ, 562 রোল নাম্বার। জি ঠিক আছে, আলা বলেন। ইহা আলা হরফটি ইহা তিনটি অর্থে ব্যবহৃত হয়। এক, ইস্তেউলা এর অর্থে, কোন বস্তুর উপরে থাকা এর অর্থে, যেমন জি জাইদুন আলা সাতহি, জাইদ ছাদের উপরে আছে। এ জি দ্বারা বাস্তবভাবে অর্থ বুঝিয়েছে। কোন কোন সময় রূপক ভাবেও বুঝিয়ে থাকে, যেমন আলাইহি দাইনুন, তাহার উপরে ঋণ রয়েছে। জি দুই, কোন কোন সময় আলা এটি বা এর অর্থে ব্যবহৃত হয়। বা দুই ভাবে ব্যবহৃত হয়, ইলসাকে মাজাজি, ইলসাকে হাকিকি। ইলসাকে জি মাজাজির অর্থে আলা কোন সময় ব্যবহার হয়ে থাকে, যেমন মারারতু আলাইহি, মারারতু আলাইহি, মারারতু বিহি এর অর্থে ব্যবহৃত হয় আমি জি তাহার কাছে, আমি তাহার কাছে দিয়ে গিয়েছি, তাহার কাছ দিয়ে গিয়েছি বা তাহার পাশ জি দিয়ে গিয়েছি। কোন কোন সময় আলা শব্দটি ফি এর অর্থেও ব্যবহৃত হয়, যেমন জি আল্লাহ তাআলা বলেছেন ইন কুনতুম আলা সাফারিন,
যদি তোমরা সফরে থাকো, এটি ব্যবহার হয়েছে ফি সাফারিন। ফি সাফারিন অর্থও হচ্ছে যদি তোমরা সফরে থাকো। এখানে ফিও ব্যবহার করা যায়, তো আলা ব্যবহার হয়েছে এখানে ফি এর অর্থে। জি মাশাআল্লাহ। ওস্তাদ। জি, আর কেউ শোনাবেন? জি হুজুর, আমি শোনাই হুজুর। জি বলেন। জি, আব্দুল্লাহ শেখ, রোল নাম্বার 556। মাশাআল্লাহ। জি, জি এবং শোনান। আলাত শব্দ তিনটি অর্থে ব্যবহৃত হয়েছে। এক নাম্বার ইস্তিয়ালা, কোনো বস্তুর উপরে থাকা, এর অর্থে যেমন জাইদুন আলা সাতহি, জায়েদ ছাদের উপরে আছে। এর জি উদাহরণে আলা বাস্তবে উপরের অর্থ দিয়েছে। জি কখনো রূপকভাবে উপর এর অর্থ দেয়, জি যেমন আলাইহি জাইদুন, আলাইহি দাইনুন, তাহার উপর ঋণ আছে। 2 নাম্বার, কোন জি কোন সময় আলা শব্দটি বা এর অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ জি সকি মাজাজি এর অর্থ দেয়, যেমন মারারতু আলাইহি, ইহা মারারতু বিহি এর অর্থে ব্যবহৃত হয়েছে, জি আমি তাহার কাছ দিয়ে গিয়েছি। 3 নাম্বার, কোন কোন সময় আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহার হয়, জি যেমন তাআলা বলেন ইন কুনতুম আলা সাফারিন, অর্থাৎ ফি সাফারিন, যদি তোমরা সফরে থাকো। জি হুজুর এই পর্যন্ত। মাশাআল্লাহ। আর কেউ শোনাবেন? জি হুজুর, আমি শুনিয়ে দিচ্ছি। আব্দুল জি সালাম। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ হরফ আলা তিনটি অর্থে ব্যবহৃত হয়। ইস- ইস্তে ইস্তেআলা, কোনো বস্তুর উপর থাকা, এর অর্থে যেমন হচ্ছে জাইদুন আলা সাতফি, জি জায়েদ ছাদের উপর আছে। এর উদাহরণে আলা বাস্তবেই উপরের অর্থ দিয়েছেন। কখনো কখনো রূপক ভাবে উপরের অর্থ দেয়, যেমন হচ্ছে আলাইহি দাইনুন, মানে তাহার উপর ঋণ আছে। 2 নম্বর জি হচ্ছে কোন কোন সময় আলা শব্দটি বা এর অর্থ ব্যবহার হয়, অর্থাৎ আস-সাক আস-সাকতু মাজাজি এর এল অর্থ সাফে দেয়। মাজাজি। এর অর্থ দেয়, যেমন হচ্ছে মারারতু আলাইহি, জি ইহা মারারতু বিহি এর অর্থে ব্যবহার হয়েছে, আমি জি তার কাছ দিয়ে গিয়েছি। গিয়েছে। 3 নম্বর, কোন কোন সময় আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহার হয়, যেমন আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম আলা সাফারিন, জি অর্থাৎ ফি সাফারিন, যদি তোমরা সফরে থাকো। মাশাআল্লাহ। আর কেউ শোনাবেন? জি হুজুর, হ্যাঁ হাসান জি বলেন। জামিল, হাসান জামিল 594। 594। জি আলা তিনটি অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর ইস্তেআলা, কোনো বস্তুর উপরে থাকা, এর অর্থে যেমন জাহিদুন আলা সাতরি, সাতরি, সাতহি। সাতহি। সাতহি, জায়েদ ছাদের উপরে আছে। এ উদাহরণে আলা বাস্তবী উপরের অর্থ দিয়েছে, জি কখনো রূপক ভাবে উপরের অর্থ দেয়, যেমন আলাইহি দাইনুন, তাহার উপরে ঋণ ঋণ আছে। রয়েছে। জি 2 নম্বর, কোন কোন সময় আলা শব্দটি বা এর অর্থে ব্যবহৃত হয়, জি অর্থাৎ আসসাকুর মাজাজি, এল সাফে মাজাজি এর অর্থ দেয়। ইলতাকে মাজাজি এর অর্থে দেয়, যেমন মারারতু আলাই, ইহা মারারতু বিহি এর অর্থে ব্যবহৃত হয়েছে, জি আমি তাহার কাছ দিয়ে গিয়েছি। 3 নাম্বার, কোন কোন সময় আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহৃত হয়, জি যেমন আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম আলা সাফারিন, অর্থাৎ ফি সাফারিন, যদি তোমরা সফরে থাকো। জি মাশাআল্লাহ। আর কেউ শোনাবেন? হুজুর, আমি শোনাবো। আনারুল হক, 503। মাশাআল্লাহ। জি শোনান। আলা তিনটি অর্থে ব্যবহৃত হয়।
এক নম্বর ইস্তিলা, কোনো বস্তু উপরে থাকা, এর অর্থে যেমন জাইদুন আলা, জাইদুন আলা সাতহি, জি জায়েদ ছাদের উপর আছে। এর উদাহরণ আলা বাস্তবেই উপরের অর্থ দিয়েছে। জি কখনো রূপক ভাবে উপর এর অর্থ দেয়, যেমন আলাইহি জাইদুন, দাইনুন। জাইনুন, হ্যাঁ জাইনুন, তার উপর ঋণ ঋণ আছে। 2 নম্বর, কোনো সময় আলা শব্দটি বা এর অর্থে ব্যবহৃত হয়, জি অর্থাৎ আসাতে কি মাসজি, মাজাজি, হ্যাঁ, এর সাথে মাজাজ। এর অর্থ দেয়, যেমন মারারত আলাইহি, ইয়া মারারত বিহি, এর অর্থে ব্যবহৃত হয়েছে, আমি তার কাজ দিয়ে গিয়েছি। তিন জি নম্বর, কোনো কোনো সময় আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহৃত হয়, যেমন আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম আলা সাফারিন, অর্থাৎ ফি সাফারিন, যদি ফি তোমরা সাফারি। যদি তোমরা সফরে থাকো। জি জি, আর কেউ শোনাবেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। আমি বলি মোহাম্মদ আলম হোসেন, জি 632। জি বলেন, মাশাআল্লাহ। আলা 3টি অর্থে। 1 নম্বর ইস্তিআলা, কোনো বস্তুর উপরে থাকা, এর অর্থে যেমন জাইদুন আলা সাতহি, জায়েদ ছাদের উপরে আছে। এর উদাহরণ আলা বাস্তবে উপরের অর্থ দিয়েছে। কখনো রূপক ভাবে এর অর্থ দেয়, যেমন আলাইহি দাইনুন, তাহার উপরে ঋণ আছে। দাইনুন। 2 নম্বর, কোনো কোনো সময় আলা শব্দটি বা এ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ ইলসাকে মাজাজি এর অর্থে দেয়, যেমন মারারতু আলাইহি, ইহা মারারতু বিহি এর অর্থে ব্যবহৃত হয়, আমি জি তাহার কাছ দিয়ে গিয়েছি। 3 নম্বর, কোনো কোনো সময় আলা শব্দটি এর ফি এর অর্থে ব্যবহৃত হয়, যেমন আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম আলা সফারিন, অর্থাৎ ফি সফারিন, যদি তোমরা সফরে থাকো। জি, মাশাআল্লাহ। আর কেউ শোনাবেন? জি হুজুর, আমি শোনাব। জি বলেন। আব্দুর রহমান 542। মাশাআল্লাহ। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ হরফ। আলা 3টি অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর ইস্তিআলা, অর্থাৎ জি বস্তুর উপরে থাকা। এর অর্থ যেমন জাইদুন আলা সাতহি, জায়েদ জি ছাদের উপরে আছে। এই জি উদাহরণে আলা বাস্তবেই উপরের অর্থ দিয়েছে। কখনো রূপকভাবে উপরের অর্থ দেয়, যেমন আলাইহি দাইনুন, তাহার উপর ঋণ আছে। জি 2 নম্বর, কোনো কোনো সময় আলা শব্দটি বায়ের অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ জি আল সকু মাজাজি এর অর্থে দেয়, যেমন মারারতু আলাইহি, ইহা মারারতু বিহি এর অর্থে ব্যবহৃত হয়। জি তাহার এর অর্থ আমি তাহার কাছে, আমি তাহার কাছ দিয়ে গিয়েছি, অর্থাৎ পাশ দিয়ে গিয়েছি। জি 3 নম্বর, কোন কোন সময় আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহৃত হয়, যেমন জি আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম আলা সাফারিন, অর্থাৎ নিশ্চয় তোমরা সফরে গিয়েছো, অর্থাৎ ফি সাফারিন একই অর্থ, ফি এর জি জায়গায় আলা বসানো হয়েছে, যদি তোমরা সফরে থাকো। সঙ্গতে থাকতে থাকো। জি। জি, আর কেউ শোনাবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক শিক্ষার্থী ভাই পড়া শুনিয়েছেন। এভাবেই পড়াশোনার চেষ্টা করবেন। যত আপনাদের জবান খুলবেন, আপনাদের জবান তত বেশি চালু হবে। আমিন। আর যত চুপ থাকবেন, তত বেশি আপনাদের পড়াটা আরো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। মনের মধ্যে ভয় সৃষ্টি হবে, মুখের জড়তা আরো বেড়ে যাবে। আরবি শব্দ বলার জন্য সবচেয়ে বড় বা আরবি পারার জন্য সবচেয়ে বড় নিয়ম হচ্ছে বেশি বেশি পাঠ করা। এই জন্য মাদ্রাসাগুলোতে দেখবেন একটা শব্দ বারবার মুখস্থ করতে দেয়, পড়তে দেয়। হ্যাঁ, পারছে, মুখস্থ আছে, তারপর আলিফ বা পড়তে দিতে পারে, কিন্তু মস্ক মানে বারবার বলতে থাকা। আরবি শব্দ যত বেশি বলবেন না, তত বেশি আপনার মুখের জড়তা দূর হবে।
অন্যান্য শব্দগুলা তেমন না, সেগুলো হচ্ছে আপনি জানলেই হলো দুনিয়াবি কোনো জ্ঞান। কিন্তু ইসলামিক জ্ঞানগুলো বেশি বেশি হচ্ছে যে পড়া, বেশি বেশি পড়া। এমনও বলে যে যদি আপনার সামনে কেউ না থাকে, তো আপনার সামনে যদি একটা পিলার থাকে, পিলার খেয়ে আপনি মনে করেন এটা আমার আর একজন শুনতেছে আপনার পড়া, তো তাকে শোনান, পিলারের সামনে দাঁড়িয়ে শোনান। তো আমাদের ওস্তাদ গরম বলছেন এর চেয়ে বড় হলো পদ্ধতি আয়না। আয়না, তো আয়নার সামনে নিবেন, আয়নার দিকে দেখবেন আর শোনাবেন। আপনি নিজেকেই শোনাইলেন। এই যে আয়নাতে দেখছেন না একজন আপনার চেহারা, ওইটাকে মনে করুন ওইটা আর একজন আপনার পড়া শুনছে। বুঝতেছেন? জি হুজুর। ঠিক আছে। এরপরও যদি দেখেন যে না এটাও হচ্ছে, এটা তো আমি বুঝতেছি না যে পড়াটা ভুল হচ্ছে কিনা আমার, আয়নার সামনে পড়লেন, পড়াটা তো ভুল ধরতে পারলো না। এই জন্য আধুনিক যেহেতু জামানা, আপনারা আধুনিক প্রতিষ্ঠানে পড়ছেন একটা অনলাইনের মাধ্যমে, যেহেতু সরাসরি পড়তেছে পাচ্ছেন না, সুতরাং আধুনিক একটা সিস্টেম আছে। যে আপনার ফোন আছে না, ফোন, অ্যান্ড্রয়েড ফোনটা নিবেন, ভিডিও আছে না, লাইভ ভিডিও, এই যে লাইভ ভিডিও চালু করবেন আপনার মোবাইলে, লাইভ ভিডিও চালু করবেন। এই যে বুঝতেছেন, যে ভিডিও জি ভিডিও ভিডিও অপশনে গিয়ে ভিডিও চালু করে দিবেন। হ্যাঁ, ভিডিও চালু করে যে পড়াটা আপনি বলবেন, ওস্তাদকে শোনাবেন মনে করছেন, বা হাতে একা একাই পড়তে ভালো লাগছে না, তো আপনি লাইভে এভাবে সামনে আপনি নিজেই পড়লেন, এভাবে নিজে পড়লেন, পড়তে 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 যখন পড়া শেষ, ভিডিওটা বন্ধ করে দিলেন, এরপরে পড়াটা আপনি শুনলেন। ওই লাইভ ভিডিওটা আপনি কি করলেন, রেকর্ড হলেও রেকর্ডটা শুনবেন, তখন বুঝতে পারবেন যে আসলে পড়াটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। বুঝতে পারলেন ভাই? এটা জি একটা মাধ্যম। জি, যেহেতু আপনারা একটা মাদ্রাসায় যেতে পারছেন না, এখানে আপনার তো সব পড়া তো আর একসাথে পড়ছেন না, ওই জন্য বড় মাধ্যম, এটা একটা সুন্দর মাধ্যম যে আপনি মোবাইলে ভিডিও করলেন আর সেটা শুনবেন, সেখানে ভুল হলে ভুলটা ধরা পড়বে। এরপরে যদি ভুলটা ঠিক না করতে পারেন, যে না আপনিও আপনার ভুলটাকে ধরতে পারছেন না, মানে একটা শব্দ ভুল বলছেন, জানেন, বুঝতে পারছেন যে এটা ভুল হয়েছে, তখন করলেন কি, তখন করবেন কি বলেন দেখি, তখন আপনার টাচ করে চলে যাবেন হোয়াটসঅ্যাপে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবেন, গিয়ে চলে যাবেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লিংক, একটা এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, এইখানে লিংকে ঢুকে, এই লিংকে ঢুকে যাবেন, ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লিংকে ঢুকে যাবেন, ঢুকে যে এই যে ক্লাস রেকর্ড, এই ক্লাস রেকর্ড অপশনে ক্লিক করবেন, ক্লাস রেকর্ড অপশনে ক্লিক করে চলে যাবেন হচ্ছে এই যে গত 7 তারিখ আপনাদের আমি ক্লাস নিয়েছি, এই তারিখের উপর ক্লিক করবেন, তারিখের উপর ক্লিক করলেন, দেখেন পড়াটা চলে এলো। দেখছেন, তারিখের উপর ক্লিক করলেন, পড়া চলে এলো। তাই দেখছেন, তাহলে কত সহজ বুদ্ধি আপনাদের। একটা মাদ্রাসা গেলেও আপনি পড়াটা ব্যাকআপ পাবেন না, ব্যাকআপ পাবেন, যে ওস্তাদ যেটা বললো হুব আমি ব্যাকআপ নেবো, ব্যাকআপ পাবেন না। কিন্তু এখানে ব্যাকআপটাও কি হচ্ছে, আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে না? এবং আপনাদের সার্টিফিকেট গুলা, প্রত্যয়নপত্র গুলা, রেজাল্ট শিট গুলা সব আমরা আপনাদেরকে, আমাদের আরেকটা সফটওয়্যার আছে, সেখান থেকে আপনাদেরকে আমরা এই যে এখান থেকে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা আপনাদেরকে সব দিয়ে দিই। এখান থেকে আপনাদের রেজাল্ট গুলো জমা হয়, আপনাদের যত রেজাল্ট সব এখানে জমা হয়, আমাদের মেন সফটওয়্যার। এখানে হয়তো আমাদের এখান থেকে আপনাদের হাজিরা গুলো বা ওস্তাদগণ, আপনাদের যারা আছেন অ্যাপস ব্যবহার করছেন, তারা সবাই আমাদের এই মেন প্যানেল থেকেই আপনাদের সব বেতন থেকে নিয়ে আপনাদের পরীক্ষা, রেজাল্ট, মার্কশিট, প্রত্যয়নপত্র সব কিছু আমরা এই তাকওয়া মাদ্রাসার মেন প্যানেল থেকে, এইখান থেকে, এই সফটওয়্যার থেকে আপনাদের যাবতীয় অ্যাপস ম্যাপ সব কিছু পর্যবেক্ষণ করা হয়। রেজাল্ট থেকে নিয়ে শিক্ষকদেরকে মনিটরিং করা হয়, তাদের উপস্থিতি অনুপস্থিতি, তারা কয়জন ক্লাসে আসলেন, কয়জন আইলেন না,
এই সবকিছু আমরা এখান থেকে জয়েন করি। বুঝতেছেন? জি হুজুর। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা কোশ্চেন। জি হুজুর, আমরা বলতেছি যে আমরা যে ওই যে মাসিক ফিটা যেই আমাদের জি আপনাদের বাংলাদেশের টাকার থেকে তো আমাদের ইন্ডিয়ার টাকার মান বেশি, জি তাহলে জি সেক্ষেত্রে কি আমরা 500 টাকায় কি দিব, না এখানে কম দিলে হয়? জি মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। বাকি আপনাদের ওই টাকাটা বাংলাদেশে নিয়ে আসা পর্যন্ত সেটা কমতে কমতে আমাদের টাকাটা হাত হাত হইতে হইতে আমাদের বাংলাদেশি টাকা চাইতে কমে যায়। আচ্ছা। এরকম পরিস্থিতি। এই হলো পরিস্থিতি। এই জন্য সবার জন্যই, যে দেশে হোক, সে এমনও আছে আমাদের এখানে বিদেশ, তারা যদি আপনি আশ্বস্ত হয়ে যাবেন, যারা হলো কোরআন ক্লাস করছে, কথার কথা আমাদের বাংলাদেশে তারা দেয় হলো 2000, কিন্তু ইউরোপ আমেরিকাতে পড়ার কারণে তাদেরকে আরো বেশি লাগে, ডবল। মানে ওই জি টাকাটা হুজুর, আমাদের ওইটাই বলতে এই চাচ্ছি, দেশে তারা তো পর্যন্ত নিয়ে ডলার। আসতে আরো খরচ হয়ে যায়। জি জি জি। ওই জন্য ওদের লাগে মানে আবার আমি 4000 টাকা হুজুর লাগে। ওটাই বলতেছি, যারা আমেরিকায় আছে তাদের তো মনে করো 90 টাকা, আমাদের ইন্ডিয়ানে 88 টাকা 90 টাকা এরকম পড়ে $1। জি জি তাহলে জি তারা সেক্ষেত্রে সেখানে যদি তারা 500 টাকা দেয়, মানে 500 টাকা হিসেবে ডলার অনেক হচ্ছে ওদের হিসাবে, তাই ওটা বাংলাদেশে কি আমাদের এটা নিয়ে কিভাবে আসতেই আছে? শুধু ট্রান্সফার করতে আচ্ছা $3 চলে যাবে। $3 আচ্ছা $3 যাওয়া মানে কি আচ্ছা। 300 টাকা শেষ। ওই ওই হিসাব বুঝতেছেন? হিসাব রেখে। জি জি হ্যাঁ, হুজুর। হ্যাঁ। তো ঠিক আছে, অনেক কিছু আপনাদের দেখালাম, এখন আমি পড়া শুরু করে দেব ইনশাআল্লাহ। হরফে জরের মধ্যে 7ম নম্বর হরফে জর হচ্ছে আন। 7ম নম্বর হরফ কি? আন। বলেন আন। আন। আন ইহা দুইটি অর্থে ব্যবহার হয়। কয়টি অর্থে ব্যবহার হয়? দুইটি অর্থে। 1 নম্বর বুউদ। 1 নম্বর কি? বুউদ মানে দূরত্ব। বুউদ মানে কি? দূরত্ব। আর 2 নম্বর মুজাওয়াজা মানে অতিক্রম করা, এর অর্থে ব্যবহার হয়। 1 নম্বর দূরত্ব অর্থ বোঝায়, আর 1 নম্বর হচ্ছে কি? মুজাওয়াজা মানে অতিক্রম করা, এর অর্থে ব্যবহার হয়। যেমন রমাইতুল ফাউসা আনিল কাউসি, দুটো একত্রিত দিয়েছে কেন? যে দুইটার আপনার উদাহরণটাই, একটা উদাহরণই যথেষ্ট, এই জন্য একসাথে দিয়ে দিয়েছে। বুঝতেছেন? আলাদা আলাদা উদাহরণের দরকার নেই, এই জন্য দুটাকে একটা উদাহরণে দিয়ে দিয়েছে। ওই যে বলেন না, এক ঢিলে 2 পাখি। বুঝছেন? এই হলো কাহিনী। তো বুউদ অর্থ হচ্ছে দূরত্ব, আর মুজাওয়াজা মানে অতিক্রম করা। যেমন রমাইতুল সাহমা আনিল কাউসি, আমি ধনুক হতে তীর নিক্ষেপ করেছি। তো এখানে আমি রমাইতু নিক্ষেপ করেছি সাহমা। সাহমা মানে হলো কি? তীর। সাহমা মানে কি? তীর। এই তীরটাকে কোথা থেকে নিক্ষেপ করেছি? আনিল কাউস, কোত্থেকে? তীর থেকে। তাহলে তীর থেকে, হ্যাঁ সরি, ধনুক থেকে। সাহাম মানে তীর, কাউস মানে কি? ধনুক। ধনুক থেকে তীর খেয়ে দূরত্ব করার একটা অর্থ নিচ্ছে এখানে। বুঝতেছেন কথাটা? জি জি। আর একটা অর্থ কি? মুজাওয়াজা, অতিক্রমের অর্থ নিচ্ছে কি? যে আমি এই আপনার এই ধনুক থেকে অতিক্রম করে এই সাহাম মানে হলো তীরটাকে কি করেছি? নিক্ষেপ করেছি। অর্থাৎ সেখান থেকে অতিক্রম করা হয়েছে। ধনুক থেকে তীরটাকে কি করা হয়েছে? অতিক্রম করা হয়েছে। সেটাকে অতিক্রম করে আর এক জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে দুইটা অর্থ পাওয়া গেল। একটা হলো দূরে ওই তীরটাকে তার ধনুক থেকে দূরে পাঠানোর অর্থ দিচ্ছে, আর একটা হচ্ছে এই তীরটাকে তার ধনুক থেকে অতিক্রম করে চলে যাচ্ছে, এটারও একটা অর্থ দিচ্ছে। তাহলে এখানে আন শব্দটি কয়টি অর্থ দিল? দুইটা। কি কি?
বোট আর ধনুক ধনুক থেকে দূর হওয়ার অর্থ এবং অতিক্রমের অর্থ। ধনুক থেকে দূর হওয়া অর্থ আর একটা হলো কি অতিক্রম করা অর্থ। অতিক্রম। জি বুঝছেন তাহলে? জি জি হুজুর। মাশাআল্লাহ। 8 নম্বর হরফে জ্বর। ফি ইহা দুটি অর্থে ব্যবহার হয়। 8 নম্বর হরফে জ্বর এটি কয়টি অর্থে ব্যবহার হয়? এটাও দুটি অর্থে ব্যবহার হয়। এক নম্বর জরফিয়া। 1 নম্বর কি জরফিয়া, কোন জিনিসের কোন স্থান বা কালকে অবস্থান বোঝানোর জন্য এর অর্থে ব্যবহার হয়। জরফিয়া মানে কোন জিনিসের কোন স্থান বা কালে অবস্থান বোঝানোর জন্য, অর্থাৎ একটা জিনিস কোন জায়গায় অথবা কোন সময়ে বোঝানোর জন্য, তার অবস্থানকে বোঝানোর জন্য কি করা হয়? এই শব্দ ব্যবহার করা হয়। যেমন আল মালু ফিল কিসি, আল মালু ফিল কিসি, সম্পদ বা মালটি থলিতে। কোথায় আছে? থলিতে আছে। তাহলে এখানে এই সম্পদটা, এটা তার স্থানটা কোনটা, কোন স্থানে আছে সম্পদটা? ফিল কিস, কিস মানে কি? থলি। কিসুন মানে কি? থলি। তাহলে এই সম্পদ মালটা এর স্থান কোথায়? থলির মধ্যে। তাহলে এই সম্পদটাকে ফি বলে এই সম্পদটার স্থান বোঝাচ্ছে, যার স্থানটা হচ্ছে থলি। তাহলে এখানে জারফিয়াত দ্বারা স্থান বুঝাইলো। কি বুঝাইলো? স্থান বুঝাইলো। এটি হলো জরফিয়াতে হাকিকি। এটা হলো বাস্তবিক ভাবে হাকিকি, মানে কি হাকিকি ভাবে এটা হচ্ছে কি স্থান বুঝালো, ওখানে জরব বুঝালো, স্থান বুঝাইলো। কখনো জরফিয়াতে মাজাজি বুঝায়, কখনো কখনো কি হয়? জরফিয়াতে মাজাজি মানে বাস্তবিক ভাবে না, কিন্তু ধরে নিতে হবে যে এটা একটা স্থান বুঝাচ্ছে। যেমন নাজারতু ফিল কিতাব, আমি দৃষ্টি দিয়েছি কোথায়? কিতাবে। আমি বইটির দিকে দৃষ্টিপাত করেছি। তাহলে এখানে দেখেন আমার দৃষ্টিটা এটা কার উপর পড়লো? বইয়ের উপর। আমার দৃষ্টির স্থানটা কোথায়? বই। আমার দৃষ্টির স্থানটা কোথায়? বইয়ের উপর। আমার চোখটা কি বইয়ের উপর ফেলে দিই? বাস্তবিক ভাবে টাকা যেমন ওই আপনার থলির মধ্যে বাস্তবিক ভাবে ফেলি না, একবারে বাস্তবিক ভাবে টাকাটা রেখে দিলাম। হ্যাঁ, তো ধরেন আপনার এই যে মাউসটা এই কাপের মধ্যে রেখে দিলাম, বাস্তবিক ভাবে আপনি দেখলেন। এখন যদি বলি আমার চোখটা এই কাপের মধ্যে ফেলে দিলাম, চোখটা কাপে ফেলে দিলাম, চোখটা কাপে দিলাম, মানে কি চোখটা কি কাপের মধ্যে ফেলে দিলাম নাকি? না ওস্তাদ, ওটা রূপক ভাবে দিলাম ওস্তাদ, রূপক ভাবে দেখলাম, দৃষ্টিপাত করলাম। এটা হলো রূপক, এটা হলো মাজাজি। মাজাজি মানে কি? রূপক ভাবে। রূপক ভাবে যে আমার দৃষ্টিটা কোথায় পড়লো? ওই কাপের মধ্যে রূপক ভাবে পড়লো। এটাও কি হয়? জরফিয়াত বা স্থানের অর্থ দেয়। বুঝতেছেন? 2 নম্বর শব্দটি কিন্তু অর্থ দেয় কখনো ইস্তিলা, উপরে বোঝানোর জন্য, কখনো ইস্তিলা উপরে বোঝানোর এর অর্থে ব্যবহার হয়ে থাকে। তাহলে আপনার ফি শব্দটি কখনো কখনো কিসের অর্থ দেয়? উপরে। কিসের অর্থে ব্যবহার হয়? উপরের অর্থে ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলি, অবশ্যই আমি তোমাদেরকে খেজুর ডালের শুলে চড়াবো। তাহলে এখানে ওয়ালা উসাল্লিবান্নাকুম, আমি তোমাদেরকে শুলিতে কি করব? চড়াবো। কোথায়? তার উপর? খেজুরের ডালে। নাখল মানে কি? খেজুর। আর জুজু মানে হলো কি? ডাল। জুজুন মানে কি? ডাল। আর নাখল মানে কি? খেজুর গাছ। নাখল মানে কি বলে? খেজুর গাছের ডালের উপর। তাহলে এখানে ফি মানে কি? মধ্যে না, এখানে মধ্যে উঠবে না, এখানে কি অর্থ আসবে? খেজুর গাছের ডালের উপরে তোমাদেরকে কি করব? শুলিতে উঠাবো। তাহলে এখানে
ইস্তেলা ফি শব্দের দ্বারা কি অর্থ দিল? ইস্তেলা মানে উপরে, উপরে বোঝাচ্ছে, উপরে। মধ্যে না। বুঝতেছেন? জি জি। আর দেব না জি থাকবে। দুইটা থাকলে 1 নম্বর। 7 নম্বর, আন শব্দটি দুইটি অর্থে ব্যবহার হয়, দূরত্ব এবং অতিক্রমের অর্থে। যেমন রমাইতু সাহাম আনিল কাউস, আমার এই তীরটা নিক্ষেপ করেছি ধনুক থেকে। তাহলে আন দ্বারা কি অর্থ দিল? দূরত্ব বুঝাইলো এবং অতিক্রম করা অর্থ দিল। ঠিক আছে না? দুইটা অর্থ দিল। কি শব্দটি দুটো অর্থে ব্যবহার হবে, একটা জারফিয়া, অর্থাৎ কোন স্থান বা মাকান বুঝাবে। যেমন আল মালু ফিল কিস, সম্পদটা কার মধ্যে আছে, কোন স্থানে আছে? বলিতে থলিতে। থলি কি বলে? থলিটা কি স্থান বুঝাইলো। আচ্ছা, আরেকটা হলো মাজাজি ভাবে, যেমন নাজার তো ফিল কিতাব, আমি বইয়ে দৃষ্টি দিয়েছি, মানে অর্থাৎ আমার দৃষ্টিটা কার মধ্যে পড়েছে? কিতাবের মধ্যে। এটা বইয়ের মাজাজি উপরে ভাবে পড়েছে। তারা কখনো ইস্তেলা অর্থ, দ্বিতীয় অর্থ হচ্ছে ইস্তেলা, উপরের অর্থ বুঝায়। এই শব্দটি উপরে, যেমন ওয়ালাউ সাল্লিবান্নাকুম ফি যুকমিন নাকলি, আমি তোমাদেরকে সলিতে চড়াবো খেজুর গাছের ডালের উপরে। কোথায়? ডালের খেজুর গাছের উপরে। ডালের উপরে। কি দ্বারা কি বুঝাইলো? উপরের অর্থ দিল। পারবেন? জি ইনশাআল্লাহ। সবটা পড়ে নেবেন না একটু ভালো করে। আচ্ছা, আপনাদের পড়া কোনটা ছিল বলেন? সফাতুল মাসাদিদ কত নম্বর পৃষ্ঠা ছিল? হুজুর, আমার একটু বিশেষ কারণে ছুটির দরকার হয়েছে। জি, বিশেষ একটা কারণে ছুটির দরকার হয়েছে আমার। ও আচ্ছা, ভাই বলেন, অন্য ভাইরা বলেন কত নম্বর পৃষ্ঠা? সবক পড়েন নাই, বুঝা গেল সবক পড়েন। বলেন কত নম্বর পৃষ্ঠা? 16 নম্বর পৃষ্ঠা। 16 নম্বর পৃষ্ঠা। 16 নম্বর কত? 16। জি জি। ক্লাসের আগেই দয়া করে, ক্লাস শুরু হওয়ার আগেই বসে না থেকে আগে পড়াটা একটু দেখে নেবেন কত নম্বর পৃষ্ঠা পড়া দিয়েছে, না হলে চাল্লাকি তো আপনারা করতেও পারছেন না। হ্যাঁ, এটা একটু বলে না, ঠিক আছে, পড়ালেখা তো করছি না, অন্তত হুজুরকে তো বলতে পারো হুজুর এত নম্বর পৃষ্ঠা থেকে পড়া, তাহলে তো হুজুর তো বুঝবে যে না হুজুর পড়ছি আমরা। পৃষ্ঠা নম্বর যখন বলতে পারেন না, তখন কি মনে করি আমরা যে আসলে পড়েননি। এই জন্য অন্তত চাল্লাকিটা একটু শিখুন। আমার তো মনে হয় আপনারা সবাই চাল্লাক, যেহেতু অপ্রাপ্ত বয়স্ক নাই এখানে, ছোট কেউ নেই, সবাই বড় আছে। একটু ক্লাসের আগে দয়া করে দেখবেন। মাস্তুরাত বোনেরা তো ওনারাও তো হয়তো বলছেন না কথা, কিন্তু এখানে তো লিখতে পারেন, যেখানে আপনারা লিখে দিবেন ইনকল মেসেজে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো তাও বোঝা যাবে যে হ্যাঁ আপনারা ও বলতে পারেন। হুজুর আমি বিশেষ কারণে ছুটি চাই, আব্দুল লতিফ ভাই। আচ্ছা ঠিক আছে আব্দুল লতিফ ভাই, আপনাকে ছুটি দেওয়া হলো বিশেষ যেহেতু কারণ। মাস্টারাত বোনেরা, আপনারা যখন কোনো প্রশ্ন করব, ছেলে ভাইরা হয়তো পারছে না উত্তর দিতে, আপনি এখানে বলে দিতে পারেন। এই জায়গায় এখানেও যদি না বলতে পারেন, এই যে হোয়াটসঅ্যাপ মাস্টারাত বোনদের আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা বলে দিবেন। এই যেটা মাস্টারাত গ্রুপের বোনদের এটা গ্রুপ, তা আপনারা এখানে বলে দিবেন, তাহলে কি হবে জানা হয়ে যাবে। বা কোনো প্রশ্ন থাকলে এখানে বলে দিবেন দ্রুত। তাহলে আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। হ্যাঁ, 16 নম্বর পৃষ্ঠা না 15? 16 নম্বর পৃষ্ঠা। 16 নম্বর হবে। আরবি বলে ধ্বংস হওয়া। আল হালাক, ধ্বংস হওয়া। হালাকা ইয়াহলিকু হালিকুন ইহলিক লা তাহলিক। জি মাশাআল্লাহ।
আরবি বলেন সুতা পাকানো। আল গজল আল গজলু সুতা পাকানো, গজালা ইয়াগজিলু গরিবুন, সুতা গজালা ইয়াগলিজু গজল গালিবুন একলি গজল লা তাগলিজ। মাশাআল্লাহ। তারপরে সুবিচার করা, আরবি বলেন। আল আদলু মানে সুবিচার করা, আদালা ইয়াদিলু আদালা আদিলুন, ইয়াদিলু আদিলুন ইকদিল লা আদিল। তা'দিল। মাশাআল্লাহ। তারপরে অবতরণ বা অবতীর্ণ হওয়া, আর নুজুলু আর আর নুজুলু মানে নুজুলু অবতরণ করা, নাযালা ইয়ানজিলু নাযালা নাযিলুন ইয়ানজিলু তানজিল নাযিলুন লা তানজিল। ইয়ানজিল লা তানজিল। বহন করা, আরবি বলেন। আলহামদু বহন করা, আলহামদু হামালা ইয়াহমিলু হামিলুন ইহমিল্লাহ হামালা আলহামদু ইয়াহমিলু বহন করা, হামলুন হামলা ইহমিল্লা তাহমিল। হামালা ইয়াহমিলু হামলুন ইহমিল্লাহ তাহমিল। মুন্ডন করা, আরবি বলেন। আল হালকু মুন্ডন করা, হালাকা ইয়াহলিকু হালিকুন ইহলিক লা তাহলিক। মুন্ডন করা, হালাকা হালাকা ইয়াখলিকু হালিকুন ইয়াহলিকু লা তাহলিকু। ইয়াহলিকু হালিকুন ইহলিক লা তাহলিক। আল গরজু, আরবি বলেন। আল গরজু, বাংলা বলেন। আল গরজু আল গরজু পুতা। গরাজা ইগরিজু ইগরিজ লা তাগরিজ। চুরি করা, আরবি বলেন। আর সারিকাতু চুরি করা, সারাকা ইয়াসুকু সারিকুন ইসরিক লা তাসরিক। ধৌত করা, আল গাসলু ধৌত করা, গাসালা আল ইয়াগসিলু লা গাসলু তাগরিজ। ইয়াগসিলু ইহলিস লা তাগলিজ। সফদুল বাসাদের বেশি বেশি পড়বেন, বেশি বেশি গর্দান গুলো দিবেন, এতে করে আপনাদের বেশি লাভ হবে। আমি কি 1 পৃষ্ঠা পড়া দিয়েছিলাম না কয় পৃষ্ঠা? জি হুজুর 1 পৃষ্ঠা। জি, এক পৃষ্ঠা। যে গসালা দিয়ে গর্দান দেন দেখি মাঝের। গসালা গসালা গসালু গসালাত গসালাতা গসালনা গসালতা গসালতুম গসালতুন গসালতি গসালতুম গসালতুন্না গসালতু গসালনা। মুজারের গর্দান ইয়াগসিলু ইয়াগসিলানি ইয়াগসিলুনা তাগসিলু তাগসিলানি ইয়াগসিলনা তাগসিলু তাগসিলানি তাগসিলুনা তাগসিলিনা তাগসিলানি তাগসিলনা আগসিলু নাগসিলু। মাশাআল্লাহ। সে আপনার আদালা দিয়ে বলেন। আদালা, মাঝের গর্দান দেন। আরেকজন ভাই আদালা আদালা আদালু আদালত আদালতা আদালতা আদালতুমা আদালতুমা আদালতি আদালতুমা আদালতুমা আদালতুনা আদালতু আদালনা। আরেকজন ভাই মুজারের গর্দান দেন। ইয়াদিলু বলেন। জি ইয়াদিলু ইয়াদিলানি ইয়াদিলুনা তাদিলু তাদিলানি ইয়াদিলনা তাদিলু তাদিলানি তাদিলুনা তাদিলিনা তাদিলানি তাদিলনা আদিলুনা আদিলু। মাশাআল্লাহ। বাকি যে ভাইরা পাচ্ছেন না আপনারা একটু মাঝি মুজারের গর্দান গুলো বেশি দেখে নেবেন, কারণ মাঝি মুজারে গর্দান বেশি আছে কোরআনে, বা যখন আপনি আরবি তৈরি করবেন বা হাদিসের কিতাবে মাঝি মুজারের গর্দান অনেক বেশি আছে। অতএব মাঝি মুজারের গর্দান যদি পারেন তাহলে অন্যগুলোও পারবেন, আর মাঝি মুজারে না পারলে অন্যগুলোও পারবেন না। অতএব মাঝি মুজারে এই দুটা গর্দান অন্তত দরকার হলে 2 দিন 3 দিন সময় আপনি অন্য কাজকে ফারেক করে আপনি 2 দিন সময় দেন, ফুল সময় দেন, দিয়ে এখনো দুর্বল থাকলে মাঝিটা আর মুজারেরটা এই দুইটা সুন্দরভাবে আগে ঠিক করবেন। ঠিক আছে ভাই? জি জি ইনশাআল্লাহ। বাবে জরাবা ইয়াজরুবু মুজাফের গর্দান। বাবে জরাবা ইয়াজরুবু এর আলামত কি বলেন দেখি? বাবে জরাবা ইয়াজরুবু আইন কালেমার মধ্যে জের হবে উস্তাদ, মুজারেতে মুজারের আইন কালেমায় জের হবে জের হবে বা কাসরা হবে। জি মাশাআল্লাহ। এবং মাঝির আইন কালেমায় জবর হবে। ঠিক আছে না? জি জি। মুজাফ, মুজাফ কাকে বলে? যে একই শব্দ 3 অক্ষর বিশিষ্ট মাসদারের একই শব্দ 2 বার ব্যবহৃত হয় তাকে মুজাফ বলে। জি, একই জিনিসের দুইটা হরফ একসাথে হবে, একসাথে ব্যবহৃত হয়। মানে আল হুব্বু এখানে আসলে ছিল কি হু বুবু, কি ছিল?
বুবু, ও জি বুবু, জি, খুব বুবু। বুবু দুটা বা একত্রিত হওয়ার কারণে একটা আরেকটার মধ্যে তাসদিদ হয়ে গেছে। যেমন আল ফেরর, ওই যে দেখেন দুটা র একত্রিত হয়ে গেছে। আল জাফাফু, ওই যে দুটা হা, একই জিনিসের দুইটা হরফ কি হয়েছে, একত্রিত হয়ে গেছে। একত্রিত দলালু, হয়। এখানে দুটা লাম একত্রিত হয়েছে। তারপর আল কিল্লাতু, এখানে দুটা লাম একত্রিত হয়েছে। কিল্লা, কি লালা, কি লালা। আসলে কি ছিল কিল্লাতু, আসলে কি ছিল কি লালা ছিল। জি তারপরে আর তামামু, এখানেও দুটা মিম একত্রিত, একই জিনিসের দুইটা হরফ। বুঝতেছেন? জি তাহলে মুজাফ বলা হয় যার তিন কালিমার মধ্যে একই জিনিসের দুটি হরফ থাকবে। আচ্ছা, বুঝতেছেন এটা? জি, আল আলহামদুলিল্লাহ। হব্বু, আল হব্বু দোস্ত রাখনা। আল হব্বু অর্থ কি? দোস্ত দোস্ত ভালোবাসা, রাখনা বা দোস্ত বন্ধুত্ব রাখনা। স্থাপন করা। রাখনা, ভালোবাসা বন্ধুত্ব ভালোবাসা, স্থাপন করা। ভালোবাসা। লাভ, হাব্বা ইয়াহিব্বু, হাব্বুন হিব্বা লা তুহিব্বা। বলেন দেখি, আল হব্বু যে আল হুব্বু গড়াচ্ছেন, ভালোবাসা, বন্ধুত্ব স্থাপন আল করা। হাব্বা আল ইয়াহিব্বু হুব্বু ভালোবাসা, হাব্বুন হাব্বা ইয়াহিব্বু, হিব্বা লা হাব্বুন হিব্বা লা তাহিব্বা, লা তুহিব্বা। লা তুহিব্বা, মাশাআল্লাহ। তারপর আল ফিরারু ভাগনা, আল ফিরারু কি? ভাগনা, পলায়ন আল করা। ফিরারু পলায়ন করা। পলায়ন করা। আহ, ফাররা ইয়াফিররু ফাররুন ফিররা লা তাফিররা। ফাররা ইয়াফিরু ফারুন ফিররা লা তাফিররা। তাফিররা। হুজুর, এখানে আলা আমরা তো পড়ছি আলাহ আল হারবু মানে পলায়ন করা, এখানে আর ফিররু পলায়ন করা, পার্থক্য? দুটাতে ব্যবহার হবে। জি জি যেমন আমরা বলিলাম পালায়ন করা, ভেগে যাওয়া, হ্যাঁ, না বলে চলে যাওয়া, হ্যাঁ, এই বিভিন্ন কথা জি। যেইলাম সেই কুদু। তারপরে আল জাফাহু খুশক হোনা, শুষ্ক খুশকি হওয়া। হোনা। খুশক আল হোনা মানে কি? শুষ্ক শুষ্ক হওয়া, হোনা। শুকনো শুষ্ক হওয়া। যেমন শুকনো হাওয়া। বলেন দেখি, করদান দেন। আল জাফা জাফাফু ইয়াজিফু, মানে শুষ্ক হাওয়া। জাফুন জাফা জিফা লা ইয়াজিফু তাজিফা। জাফা বলেন। ইয়াজিফু জাফুন জাফুন জিফা লা জিফা লা তাজিফা। তাহজিফ। আবার বলেন। জাফা আল আল জাফাফু জাফু শুষ্ক জাফা হাওয়া। ইয়াজিফু জাফা জাফুন জিফা লা ইয়াজিফু তাজিফা। জাফুন জিফা লা তাজিফা। মাশাআল্লাহ। তারপরে আদ-দলালু গুমরাহ হোনা। আদ-দলালু মানে কি? গুমরাহ গুমরা গুমরাহ হওয়া হওয়া, পথভ্রষ্ট বা হওয়া, পথভ্রষ্ট বিপথগামী হওয়া। হওয়া। বিপদগামী হওয়া। হ্যাঁ, যেমন দল্লা ইয়াদিল্লু দল্লুন দল্লা ইয়াদুল্লাহ লা তাদিল্লা। বলেন। দল্লা আর দল্লু মানে ইয়াদিল্লু পথভ্রষ্ট হওয়া, দল্লুন দল্লা ইয়াদিল্লু দিল্লা দল্লুন দিল্লা লা লা তাদিল্লা। তাদিল্লা। লা তাদিল্লা। মাশাআল্লাহ। এরপরে আল কিল্লাতু কম হোনা, হ্রাস পাওয়া বা কম হওয়া। যেমন কল্লা ইয়াকিল্লু। ওয়ালা বলেন। ইয়াকিল্লু কওলুন কিল্লা লা তাকিল্লা। আত্মামামু অর্থ কি? পরিপূর্ণ হওয়া। আত্মামামু অর্থ কি? পরিপূর্ণ হওয়া। পরিপূর্ণ হওয়া। তাম্মা ইয়াতিম্মু তাম্মা তাম্মুন ইয়াতিম্মু তাম্মুন তিম্মা তিম্মা লা লা তাম্মি লা তাতিম্মা। তিম্মা। মাশাআল্লাহ। আদ-দজ্জু, আদ-দজ্জু মানে শোর করে না, চিৎকার করা। আর শোর চিৎকার করা করা। মানে কি? চিৎকার চিৎকার করা, করা। চিৎকার করা, শোরগোল করা। দজ্জা ইয়াদিজ্জু, দজুন দিজ্জা লা দজ্জা তাদিজ্জা। জিজ্জু তাজ্জা। দজুন জিজ্জা লা তাজিজ্জা। সবাই বলেন। দজ্জা ইয়াদিজ্জু, দজুন দজ্জা দজ্জা দিজ্জা লা ইয়াদিজ্জু ইয়াদিজ্জু দজুন দজুন জিজ্জা লা জিজ্জা লা তাজিজ্জা। 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 হুম। আপনার এই যে বলে না, এক দেশের গালি আর এক দেশের বুলি, শুনেছেন না? আপনারা শুনেছেন এরকম জি। কথা? জি এক দেশের গালি আর এক দেশের কি বলি বুলি। বলি। আমি যখন ঢাকায় পড়তাম, আমাদের যে ওস্তাদ ছিলেন, নাম হচ্ছে আপনার ওই আব্দুর রশিদ। ওনার কাছে আমি কানসুদ্দা আকাইদ করেছি। তো উনি আমাদেরকে এটা গল্প শুনিয়েছিলেন। কি ছিলেন, গল্প শুনিয়েছিলেন
যে ওই আমাদের অঞ্চলে একটা জায়গা আছে বগুড়া। বগুড়ার কেউ আছেন এখানে? নাই। আচ্ছা, চট্টগ্রামের কেউ আছেন? চট্টগ্রামে? আসসালামু আলাইকুম, আমি আছি বগুড়া। মাশাআল্লাহ। আর চট্টগ্রামের কেউ আছে? চট্টগ্রামের? কক্সবাজার? হুজুর আমাদের এখানে নামাজের টাইম হয়েছে, নামাজে যাবো হুজুর। জি জি, ঠিক আছে, যান। কক্সবাজারের কেউ আছেন? আচ্ছা, তো ওখানে একটা মানে আছে, একজন ছাত্র এসে আমাদের উস্তাদ বলেছিলেন দজ্জে গজ্জে 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 দজ্জত পজ্জে, এই যে দজ্জা ইয়া দিজ্জু দজ্জন দিজ্জা লা তাজিদ্দা, এই যে শব্দটার সাথে মিলল, তো এই জন্য আমি কথাটা বললাম। তো কথা এরকম যে দজ্জে পজ্জে গজ্জে গজ্জে দজ্জত পজ্জে, বুঝছেন? অর্থ হচ্ছে যে একটা বৃদ্ধ মহিলা একটা ওই যে পুয়ালের থাকে না, ঢিপি থাকে না, পালা পালা, যেখানে অনেকগুলা জামা করা থাকে, তো ওর উপর বসছিল একটা বৃদ্ধ মহিলা। তো ওর উপর থেকে গড়তে গড়তে কোথায় বেড়ে গেছে? নদীতে, সাগরে পড়ে গেছে। এই কথাটা ওই এসে বলতেছে ওস্তাদকে যে দজ্জে পজ্জে, কোথায় পড়েছে? মানে দজ্জে মানে হলো নদী, দরিয়া, দরিয়াতে পড়ে গেছে। গজ্জে গজ্জে কিভাবে? করতে করতে দজ্জত পজ্জে, করতে করতে কোথায় পড়ে গেছে? নদীতে পড়ে গেছে। তো এটাই বলতেছে দজ্জে বুঝজে গজ্জে দজ্জে দজ্জে গজ্জে পজ্জে। একটা বৃদ্ধ পালার উপর ছিল, সে গড়তে গড়তে দরিয়াতে পড়ে গেছে। তো এই যেটা হচ্ছে দজ্জা ইয়া দিজ্জু দজ্জন দিজ্জা লা তাজিদ্দা। তারপরে হচ্ছে আজাল্লাতু, আজাল্লাতু, আজাল্লাতু মানে কি? পদস্খলন হওয়া, চলে যাওয়া। জাল্লা ইয়াজিল্লু জাল্লা ইয়াজিল্লু জাল্লুন জিল্লা লা তাজিল্লা। জি, মাশাআল্লাহ। জাল্লা ইয়াজিল্লু জালুন জিল্লা লা তাজিল্লা। মাশাআল্লাহ। আর পড়া দিব না যে এইখানে জি থাকুক। এইখানে থাকি। মাশাআল্লাহ। আপনারা ক্লাস শেষে সবাই অবশ্যই একটু তাকরার করবেন, পড়াগুলো শোনাশুনি করবেন। যে পড়াটা পড়াইলাম দুটা বই থেকে আপনারা একটু, যে ভাই ভালো পারেন তিনার কাছ থেকে তিনি বলবেন আর আপনারা একটু শুনবেন। ক্লাসের পড়া ক্লাসে হয়ে গেল, এটা আপনাদের লাভ হলো কিনা বলেন? ক্লাসের পরে ক্লাসে হয়ে গেল, এই জন্য আপনারা একটু তাকরার করেন, তাকরার করেন ইনশাআল্লাহ। আমি যেটি পড়া দিয়েছি আপনাদের স্ক্রিনশট দিয়ে দিলাম। জি জি, সামনের সপ্তাহ আপনারা বলতে পারেন যে হুজুর এটা পড়া। আর এই স্ক্রিনশটটাও আপনারা মোবাইলে রেখে দিবেন, রাস্তাঘাটেও পড়তে পারবেন। জি জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন। মাহবুব ভাই, তাকরার মাহবুব ভাই আছে, একটা তাকরার হোক। তাকরার যারা থাকবেন আপনাদের দাওয়াত রইল। এই তাকরার গ্রুপে যান। এইখানে কেন? এখানেই হবে, এখানে এখানে করবেন? হবে, এখানে হবে, তাকরার এখানে হবে। ঠিক আছে, করেন।